কিছু বলতে গেলে আমার বাবা মা তুলে কথা বলবে, আমার চরিত্র তুলে কথা বলবে। তারপর যখন বিচার গেল আমাকে বলতেছে আমাকে নাকি রাস্তায় কোনো পোলাপাইন মাইর খাইছে, আমি পোলাপানের কাছ থেকে মাইর খাইছি, রাস্তায় আমাকে পাবলিক পিটাইছে, তাই নাকি আমার মানে আমার গলায় হচ্ছে এই ধরনের দাগ তৈরি হয়েছে। উনি মানতেছে না, উনি ওখানে স্টিল হল প্রভোস্ট বসেছিল, আমাদেরকে ডাকানো হয়েছে, ওখানে যখন কথা হচ্ছিল সেখানে উনি আমার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, এমন সব উইয়ার্ড উইয়ার্ড ভাষা। আমার বলতে সমস্যা নাই, উনি যদি আমাকে এই ভাষায় ল্যাঙ্গুয়েজ, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, আমিও বলতে পারি যে আমাকে কি কি ভাষা ওনারা বলে। উনি আমাকে বলে, আমাকে বলছে মাগি চোদা, কানা চোদা, আরো আমি আমি আসলে বলতে পারতেছি না, অন্ধ চোদা, চোখে দেখতে পায় না, বা যতটা মানে একটা মানুষ যতটা, আমি জানি না একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মুখের ভাষা কি করে মানে এতটা লো কোয়ালিটির হইতে পারে। আমি হল প্রশাসনের কাছে বিচার চাই, তখন হল প্রশাসন বলে তোমরা মারামারি করছো। আমি তো মারামারি করি নাই, আমি আমার জীবনে 13টা বছর হোস্টেলে কাটাইছি, আমি জানি হোস্টেলে কি করে মেনটেন করে চলতে হয়। এই ক্যাম্পাসে অনেক সিনিয়র ভাই আপু আছে, অনেক ব্যাচমেট আছে যারা আমাকে ভালোবাসে, স্নেহ করে। আমি জানি না কেউ কখনো বলতে পারবে কিনা যে আমার মধ্যে এই ধরনের অ্যাগ্রেসিভ মনোভাব ছিল কিনা। আমি শুধু একটু শান্তিতে নিজের মতো করে থাকতে চাইছি। আমি বলছি যে এই জিনিসগুলো যেন না করে, আমাকে যেন ডিস্টার্ব না করা হয়। সেই জায়গায় আজকে আমার নামে অ্যাপ্লিকেশন আসতেছে, সেই অ্যাপ্লিকেশন প্রশাসন আমাকে পাঠাচ্ছে, আর আমি যখন অ্যাপ্লিকেশন দিলাম, আমি যখন প্রমাণ সহ দেখাইলাম যে আমাকে অ্যাবিউজ করা হচ্ছে, আমার গায়ে মারধর করা হচ্ছে, সেটার ব্যাপারে প্রশাসন কি সিদ্ধান্ত নিছে আমি সেটা আমি আসলে জানি না। না, আমার আমার বিরুদ্ধে যদি এখন প্রশাসন থেকে, হল প্রশাসন থেকে চিঠি আসে, তাহলে আমার এখন কোথায় যাওয়া উচিত? আরো মানে ইউনিভার্সিটি প্রশাসনের কাছে যাওয়া উচিত নাকি থানায় যাওয়া উচিত? মানে আমার ডিসেবিলিটিটা তো আমার 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 মানে আমার দোষ হইতে পারে না। শুধুমাত্র কিছু মানুষ আমার রুম থেকে দুজন আমার নামে অ্যাপ্লিকেশন দিল, মানে আমি, আমার দুর্বলতা, আমার একটা দুর্বলতা আছে বলে মানুষ আমাকে এইভাবে চেপে ধরবে, ঠেসে ধরবে, আমি কিছু বলতে পারতেছি না। আমার চুপ থাকাটাকে আমার দোষ মনে করতেছে, আমি ভিকটিম, অথচ এমন ভাবে তারা প্রেজেন্ট করতেছে যেন আমি ভিলেন, ওরা ভিকটিম। মাইর খাচ্ছি আমি, গালি শুনতেছি আমি, টর্চার হচ্ছে আমার উপরে, আবার অ্যাপ্লিকেশন আসতেছে আমার নামে। আমি শুধু মানে আমি মানে এতটা মানবতার অবক্ষয় আমি এখানে আসলে শুনেছি, অনেক কিছু পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে শুনেছি, অনেক কিছু আমি জেনেও ছিলাম যে এই ইউনিভার্সিটিটা আমার ড্রিম ইউনিভার্সিটি ছিল। আমি এখানে আসছি পড়াশোনা করার জন্য আসছি। প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা প্রতিকূল পরিস্থিতির সাথে আমরা যারা ব্লাইন্ড আছি, আমরা যারা ডিসেবল স্টুডেন্ট আছি, তাদের ভীষণ রকম সাফার করে পড়াশোনা করতে হয়। যদি একটা সাফারের নমুনা বলি, আমাদের এক্সাম দিতে গেলেও মানুষের উপর ডিপেন্ডেন্ট হইতে হয়, আর প্রশাসনের এমন কিছু অবাস্তব ধর্মী কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো ফুলফিল করে আমি সময় মতো, আমার বিগত 2 সেমিস্টারে আমি 3টা এক্সামে আমি শ্রুতি লেখক নিয়ে যেতে পারিনি পরীক্ষায় বসার কারণে, বসার জন্য আমি বসতেও পারিনি পরীক্ষায়, আমাকে সেই পরীক্ষা দিতে হবে। আমাকে পড়াশোনার জন্য প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাইতে হয়, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে সাফার করতে হয়। নিজের রুমে আসি, একটু রুমে থাকবো, নিজের মতো করে একটু শান্তিতে থাকবো, সেই জায়গাতেও যদি আমাকে এই ধরনের সস্তা এলিগেশন দেওয়া হয়, আমাকে মারধর করা হয়, আমি তাহলে কোথায় যাব? মানে আমার কোথায় যাওয়া উচিত? আমি কি মানে এত বড় একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কি আমি পাপ করে ফেলছি? এই জায়গাটা বোধহয় আমাদের জন্য না, এরকম কিছু। প্রশাসন নিজের চোখে দেখলো যে আমি আমি ভিকটিম, আমাকে আক্রমণ করা হয়েছে, প্রশাসন আমার নামে চিঠি পাঠাচ্ছে, সেটা মানে কোনো বিচার হচ্ছে না। যারা আক্রমণ করতেছে, যারা মানে উইদাউট প্রুফ উল্টাপাল্টা এলিগেশন দিয়ে যাচ্ছে, তাদের কোনো বিচার হচ্ছে না। আমি এখানে পড়াশোনা করব না? তারা একটা স্টুডেন্ট, একটা নেশাগ্রস্ত মাতাল একটা স্টুডেন্টের মানে আমাকে মেরে ধরে চলে যাচ্ছে, তার কথার ভিত্তি আছে, সেই স্টুডেন্ট, আমি স্টুডেন্ট না? আমাকে কেউ দয়া করে এখানে আসতে দিছে? ন্যূনতম মেধাটুকু দিয়ে আমি এখানে আসছি। আমি শুধু এইটুকু আমি এখানে জানাইতে চাই যে যদি আমি হচ্ছে আমার মানে প্রাপ্য সম্মান যেটা আমার ছিল সেটা যদি আমি না পাই,
এবং আমার আমার উপর আক্রমণ হচ্ছে, আমার নিজের লাইফের নিরাপত্তা নাই, আমার মান সম্মানের নিরাপত্তা নাই, যে যখন খুশি যা খুশি অ্যালিগেশন দিয়ে দিচ্ছে নিজের মনের মতো করে, শুধুমাত্র আমি ডিজেবল বলে, আমার আমার একটা দুর্বলতা আছে, তারা অনেক বেশি পাওয়ারফুল নাকি এই জন্য আমাকে যা খুশি তাই করে, আমাকে দুর্বল ভেবে যা খুশি একটা অ্যালিগেশন দিয়ে দিচ্ছে। তারা আমাকে চায় না, আমি তো তাদের কোনো ক্ষতি করি নাই। আমি খোঁজ নিলেও দেখা যাবে আমি সবসময় নিজের মতো থাকি, আমি প্রচন্ড কম কথা বলি, চুপচাপ থাকি, নিজের মতো করে এক কোণে থাকি, ক্লাস করি, রুমে আসি, বাইরে বন্ধু বান্ধব গুটি কত বন্ধু বান্ধব আছে তাদের সাথে একটু যাই, পড়াশোনা করি, এইটুকুই আমার জীবন। আমি কোথায় কার ক্ষতি করছি? আমি আমার ফ্যামিলিকে মুখ দেখাইতে পারতেছি না। আমার ফ্যামিলি, আমার মা লিটারেলি আতঙ্কিত যে তার মেয়ে এভাবে মাইর খাচ্ছে। আজকে যদি আমাকে হচ্ছে এইভাবে এতটা অসম্মানিত হইতে হয়, আমি লিটারেলি ক্যাম্পাস ছাড়বো। আমি ক্যাম্পাস ছাড়বো, পড়াশোনা ছাড়বো, ছাত্রত্ব ছাড়বো, সাথে আমি এই দুনিয়াও ছাড়বো। কারণ আমি এই পর্যন্ত আসছি অনেক কষ্ট করে, অনেক কিছু সাফার করে, অনেক কিছু লাইফে আমি অনেক কিছু স্যাক্রিফাইস করে আমি আজকে এই জায়গায় আসছি, শুধুমাত্র নিজের ডিগ্রিটা কমপ্লিট করব, একটা সিজি নিয়ে আমি এখান থেকে বেরো হবো, নিজে কিছু করব। যদি সেটাই আমার শেষ পর্যন্ত না হয় কিছু মনুষ্যত্বহীন মানুষের কনস্পিরেসির কারণে, আমার 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 তো আসলে মানে আমি তো আমার ফ্যামিলির সাথে তো সামনে তো আমি দাঁড়াতে পারবো না। আমার মা আমার জন্য অনেক কষ্ট করে, নিজের সমস্ত পরিশ্রমের অর্থ দিয়ে উনি আমাকে এখানে পড়াশোনা করায়। আমি আমি কোন মুখে দাঁড়াবো? আমার মাকে প্রতিনিয়ত শুনতে হয় এই কথা যে তোমার মেয়েকে দিয়ে কি হবে, সমাজের কাছে শুনতে হয় যে তোমার মেয়েকে দিয়ে কি হবে, তোমার মেয়ে তো অন্ধ, কিছু করতে পারবে না, বিয়ে দিয়ে দাও, শেষ পর্যন্ত কোনো লাভ নাই, এত টাকা ইনভেস্ট করো না, ওর দ্বারা কিছু হবে না, ও একটা বোঝা, এই টাইপের অনেক কথা আমাকে আমার মাকে শুনতে হয়। তারপর আমি পড়াশোনা করে যাচ্ছি। আজকে যদি ফাইনালি এই ধরনের কিছু অভিযোগের কারণে যদি আমাকে পড়াশোনা ছাড়তে হয়, আমি যদি এখান থেকে আমি হেরে যাই, আমার আমার পড়াশোনা হবে না, আর কোনোদিন হবে না। আমার মরে যেতে হবে। আমি সুইসাইডাল পারসন না, আমি যথেষ্ট প্র্যাকটিক্যাল, কিন্তু আমি আজকে যখন আমাকে এর জন্য লাইভে আসতে হয়েছে, আমি ওপেনলি বলে যাচ্ছি আমাকে মরতে হবে, কিছু করার নাই যদি আমি সঠিক বিচারটা না পাই, নিরপেক্ষ তদন্ত যদি না হয়। শ্রাবণী সিনিয়র, সে 50, এই জন্য সে 53-র গায়ে হাত তুলবে? আমি মায়ের খাওয়ার জন্য আসি নাই তো এখানে। ঠিক আছে, আমার একটু ড্যামেজ আছে, আমি আর 5 জনের মতো না, আমার দুর্বলতা আছে, এই জন্য মানে এইভাবে মানুষজন সবাই মিলে আমাকে আক্রমণ করবে, প্রশাসন কোনো বিচার আমাকে দিবে না। আমি জাকসুতে, জাকসু জাকসুর লাবিব ভাই, ওনাকে আমি জানাইছি যে ভাইয়া এই প্রবলেম গুলো হচ্ছে আমার সাথে, আমার কি করণীয়। আমি আর কোথায় জানাবো? আমার ক্ষমতা সীমিত, আমি ওদের মতো পাওয়ারফুল না, আমি শ্রাবণীর মতো পাওয়ারফুল না। আমার জানানোর মতো জায়গা নাই। সাধারণ শিক্ষার্থী আমি। পড়াশোনা রিলেটেড কোনো